কি নিয়ে এসেছো? চিজ, চিলি ফ্লেক্স আর ও পিৎজা খাবে? তাই ঠিক আছে, চলো বানাই আর কি। তো সব গুছিয়ে নিয়ে এসছো তো? দেখি এই যে পিৎজা, তুমি বাড়িতে সব বাড়ি থেকে লিখে নিয়ে গেছিলে না? লিখে নিয়ে ঠিক আছে, চলো চলো বানিয়ে ফেলি ঝপঝপ করে, ঠিক আছে। তো আমি এখানে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটছি, আর বাবু হেল্প করছে আমাকে, দেখি হেল্প করছো? ও খাওয়ার করো কিছু হলে হেল্প করতে চলে আসবে। হ্যাঁ যাও যাও, অবশ্যই আমি এগুলো রেডি করে নিই, তারপরে একদম যখন আবার এটা রেডি করব তখন আবার দেখাবো। প্রথমে নাও দাও, দেবো। দাও। ও মা, এটা অন করে দিয়েছো নাকি? নাও পিৎজা সস দাও। দাও এইভাবে দাও, এরকম ভাবে এইভাবে দাও। হ্যাঁ ছড়িয়ে দাও, নামো ছাড়ো। হ্যাঁ নাও চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেখো রেডি। ইয়ে, এবার এটাকে রান্না করতে হবে। এটা বসাতে হবে একটু। তারপরে আমাদের তো মাইক্রোওভেন নেই। হয়ে যাবে। হ্যাঁ, মাইক্রোওভেন ছাড়াই আমরা এটা বানাবো, ঠিক আছে। তো এই যে কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। আমারও পিৎজাটা করে দাও। তো এই দেখো, ওয়াও, ও কেমন হয়েছে? টেস্টি টেস্টি লাগছে গো। টেস্টি লাগছে। খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ছেলেটা। তো এখন এটা কাট করতে হবে, পিস পিস করে দিতে হবে। বেশি বড় খুব লাগবে না। এখন এটাকে পিস পিস করতে হবে। তো এই দেখো কি নিয়ে এসেছি। শিগগির বসো বসো বসো, দেখ দেখ ভাই কি করছে। ছোট, তোমার জন্য কি নিয়ে এসেছি, কি বলে তো? হ্যাঁ খাবে তো? বাবু কেমন লাগছে তো খুব টেস্টি। তা একটা তো খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। অনেক টেস্টি। সত্যি ভালো বানিয়েছি আমি? ভালো, সত্যি ভালো আছে। আচ্ছা দেখছি, আমরাও খাচ্ছি। হ্যাঁ তুমি তো কুকিং মাস্টার। আচ্ছা আমিও দেখি, খাবো। কেমন টেস্ট, কেমন টেস্ট? দারুণ সত্যি। আচ্ছা সকলে মিলে কিন্তু রাতের বেলা চলে গেছিলাম একটা জন্মদিন বাড়িতে, আর সেখানে গিয়ে অনেক মজা, অনেক আনন্দ, অনেক হৈ হুল্লোড় হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ আমার ছোটো ভাবি, বড়োবাবু, ওদের সঙ্গীরা সকলে মিলে ভীষণ আনন্দ করছে। আর এই যে হচ্ছে বার্থডে গার্ল, এখানে রিলস বানানো হচ্ছে, সেসবই শ্যুট চলছে। আর এই দিকে ছোটো ভাবি তো প্রচণ্ড এক্সাইটেড, ও তো বেশি এক্সাইটেড হচ্ছে কেক কাটিংয়ের জন্য। কারণ ও বারবার ভাবছে দিদিভাইরা এতক্ষণ ধরে কী করছে, আমি যে কখন কেকটা খাবো কিছুতেই বুঝতে পারছি না। আর এদিকেও তো ওরা অনেকক্ষণ ধরে এইসবই চলছে, বিরক্তিও বোধ করছে। আমার বড়োবাবু একটু মুখটা ঘুরিয়ে চলে গেল, ওরও ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে খেলা করছে। তবে সবার সঙ্গে থাকলে তাও একটু মনটা ভালো লাগে। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, মানে এর মধ্যেও যে এরা চুপচাপ রয়েছে এইটাই অনেকে। দেখো এখন কিন্তু বিরক্তি শুরু করে দিয়েছে, আর বারবার বলে যাচ্ছে আমি কেক খাবো, আমি কেক খাবো, কখন কেক কাটিং হবে। আর ওদিকে সবাই বলছে দাঁড়াও একটু ওয়েট করো, একটু ওয়েট করো। যেহেতু ওইদিকে একটু ওরা, যেহেতু বাচ্চারা যা করে আর কি, একটু তো ওয়েট করছে। আর মানে সকল বাচ্চারা কিন্তু কেক কাটিংয়ের আশায় বসে থাকে যে কখন কেক কাটিংটা হবে আর কখন কেকটা খেতে পারবো। দিদিভাইকে দেখো, শোনো ওই দিদিভাইকে বলো তো কেক কাটিং কখন করবে, ওই দিদিভাইকে বলো।
দাঁড়াও দাঁড়াও একটুখানি দাঁড়াও, দাঁড়াও অল্প একটু। ও কেক কাটিং হবে, এখানে বসো। এই মরেছে, একটু ওয়েট করো। কেক খাই বলে হা করে রয়েছে, যে কখন যে কেকটা কাটবে। ছোট ছোট কি করবে, কেক খাবে? দিদিভাইরা কি করছে? এবার বিহাইন্ড দ্য সিন গুলোই ভালো লাগে। আমার ছেলের আর ভালো লাগছে না। কি কি করবে? কাটবে, ও কাটবে। কি করবে তুমি দিদিভাই? তো কেক খাওয়ার পর এখন বসে পড়েছি খেতে, আর এদিকে বাবুর প্রচণ্ড ঝাল লেগেছে, আর আমার ছোটো বাবুকে বারবার খাওয়ার কথা বলার সত্ত্বেও ও কিছুতেই খেলো না। এটাও ঘরে বসে কি যেন খেলা করছে। তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে, কারণ প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে আর অনেক রাত হয়ে গেছে। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।